আপনার নাম কি? শান্তনু মণ্ডল। আপনার এই দোকানটা কত পুরনো? আমি ব্যবসা করছি 36 বছর। বাপ ঠাকুরদা কতদিন করেছে বলতে পারবো না। আচ্ছা। তো একটা কথা বলুন, আপনার এখানে আপনি বললেন মানে দু রকম মোয়া পাওয়া যায়। একটা হচ্ছে মানে ক্ষীর দেওয়া আর একটা হচ্ছে শুধু গুড়ের। তো দু রকম মোয়া রেখেছেন কেন? মানে ওটা আলাদা স্বাদের জন্য নাকি? ওটাকে আমি রেখেছি আসল মোয়া যেটাকে বলা হয়। বাকি যতগুলো মোয়া পাওয়া যায়, যেটা ক্ষীর দেওয়া বলুন, ফুডস দেওয়া বলুন, সেগুলো আমার চোখে আমার কাছে হচ্ছে নকল মোয়া। কারণ নকল মোয়া? হ্যাঁ, নকল মোয়া। একদম জোর গলায় বলছি নকল মোয়া। যখন মোয়ার জন্ম হয়েছিল তখন এগুলো ছিল না। তা যখন জন্ম হয়েছিল সেটা তো আসল মোয়াই। তাহলে এখন যেটা কাস্টমারের বা নিজেদের স্বার্থে স্বাদ বাড়ানোর জন্য এই খোয়া ক্ষীর, কাজু, কিশমিশ এইগুলো ব্যবহার করানো হচ্ছে। মোয়ার সাথে কাজু কিশমিশ কোনো সম্পর্ক নেই। আচ্ছা। কিশমিশ মোয়াতে কি টেস্ট বাড়ায়, কিন্তু কিশমিশ কাস্টমার চাইছে কিশমিশ আছে তো কেউ না কেউ দিয়েছিল। আমি চাইছি আসল গুড়, যেগুলো চিনি মেশানো নেই। না, ভালো। আসল মোয়া বলতে আপনি গুড়ের মোয়াটা বলছেন, শুধু গুড় যেখানে শুধু আছে। হ্যাঁ, আপনি মোয়া খাবেন যে মোয়াতে গুড়ের টেস্ট থাকবে সেটাই হচ্ছে আসল মোয়া। আর আপনি যখনই ওর সাথে কিছু মেশাবেন হ্যাঁ। তখন কি আর সেই গুড়ের সাথে থাকবে কি, ককটেল হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। ধন্যবাদ দাদা। আচ্ছা দাদা, একটা কথা বলুন, আগেকার দিনে মানে ধরুন আজ থেকে 14-15 বছর আগে মোয়ার যে টেস্ট ছিল, গুড়ের যে টেস্ট ছিল বা ক্ষীরের যে টেস্ট ছিল, সেই টেস্টটা এখন আর পাওয়া যায় না। আচ্ছা, হ্যাঁ, সরি সরি, মানে সেই গুড়ের গুড়ের যে টেস্ট ছিল সেই টেস্টটা এখন আর পাওয়া যায় না। তো সেটা কেন হয়? না পাওয়া যাওয়াটাই স্বাভাবিক, কারণ হচ্ছে পলিউশন। মাটির সেই ক্ষমতা নেই, গাছ তো রক্ষণাবেক্ষণ হয় না। গাছ তো আনাচে কানাচে দেখি হয়। হ্যাঁ। আর প্রকৃতি সাথ দেয় না, সময় মতো ঠান্ডা পড়ে না। হ্যাঁ। সেই কারণে গুড়ের মানটা, রসের মানটা খারাপ। রস থেকে তো গুড়টা হবে, গুড়ের মানটা ওই কারণে। আর এখন টোটালটাই হচ্ছে গাছ অল্প রস দিচ্ছে, বাজারে কিন্তু গুড় চারিদিকে। গাছ কিন্তু অল্প, আগে একটা কলসি বাঁধলে 10-12 কেজি কলসি ভরে ছাপিয়ে পড়ে যেত। আর এখন 2 কেজিও রস হয় না একটা গাছে। মানে কিছু কিছু, সব গাছে না, সব গাছ, আরেকটা গাছে কিছু হয়তো বেশি রস দেয়, কিন্তু গাছটা রক্ষণাবেক্ষণ হয় না। এটা আনাচে কানাচে হয়। আর প্রকৃতি একদমই সব দেয় না, সময় মতো ঠান্ডা পড়ে না। জিনিসটা হচ্ছে ঠান্ডা, যত ঠান্ডা পড়বে তত গাছের রসটা বেশি হবে, গাছের রসটা গাঢ় হবে এবং তার সুস্বাদু স্বাদটা বাড়বে। এখন সেটার বালাই নেই। এটা গেল। আর আপনার খইয়ের যে ব্যাপারটা, এটা তো গুড়ের ব্যাপারটা। মোয়ার যে টেস্টের ব্যাপারটা, খই বেশি ফলনের আশায় সার দিয়ে, বীজ দিয়ে ধানটাকে চাষ করা হচ্ছে। ভারতবর্ষের বুকে শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা কয়েকটা পঞ্চায়েতে এই ধানটা চাষ হয়। হ্যাঁ। বাকি আর, ভারতের ধান তো? হ্যাঁ, বাকি আর কোথাও এই ধানের চাষটা হয় না। এরা কি করছে, এখন চাহিদা আছে, চাহিদার জন্য বেশি পরিমাণে ফলনের আশায় বেশি বেশি বীজ ব্যবহার করা হচ্ছে। আচ্ছা। আর একটা জিনিস, আগেকার দিনে আগে যেটা হতো, বাড়ির মা বোনেরা হাতে ভাজতেন আচ্ছা। ধানটাকে, শিশির খাইয়ে, ধানটাকে মাঠ থেকে তুলে এনে শিশির খাইয়ে মা বোনেরা হাতে ভাজতেন। তার যে স্বাদ, সেই স্বাদটার কথা এখন আর, সেই স্বাদ এখন পাওয়া যাবে না। কারণ শিশিরে খাওয়ানোর একটা ব্যাপার আছে। আর আপনার এখন যেটা হচ্ছে, হাতে ভাজা খই আর পাওয়া যায় না। যদি কেউ বলে এটা হাতে ভাজা, হাতে ভাজা পেলেও শিশির পড়ে না। আচ্ছা। শিশির খাওয়ানোর জন্য জায়গায় নেই, শিশিরই নেই এখন। আপনি ভোরের বেলা দেখবেন কোনো শিশির পড়ে না, কোনো গাছের পাতা শিশির লেগে থাকে না, কিন্তু আগে ছিল। আর একটা জিনিস, এখন খইটা ভাজা হয় হিট দিয়ে। এবার হিট দেওয়ার ফলে স্বাদটা তো নষ্ট হচ্ছেই, আর ধানের মানটাই খারাপ, যার জন্য মহা স্বাদ থেকে বঞ্চিত হবে। তার মধ্যে